আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। এই মুহূর্তে কথা বলবো ডাব্লু কয়েনে। তো আসলে ডাব্লু কয়েন থেকে আমরা কীরকম প্রফিট করতে পারি এবং ডাব্লু কয়েন যে কাজগুলো আমাদের সঙ্গে করতেছে, আসলে এটা ভেবে ভাবলাম যে আসলে ডাব্লু কয়েনের একটা ভিডিও না করলে আর হচ্ছে না। যেহেতু ডাব্লু কয়েন লিস্টিং হতে যাচ্ছে আগামী 29শে এপ্রিলে, সো আজ কিন্তু প্রায় 21 তারিখ। সো যাই হোক, কথা হচ্ছে ডাব্লু কয়েনে এখন কী কী করতে হবে আপনার এবং আমরা কীরকম প্রফিট পেতে পারি, এটাই হচ্ছে মূল আপডেট। এবং তারা যে আমাদের সঙ্গে যে অফারগুলো দিচ্ছে, আসলে এই অফারগুলো অনেকেই বুঝতে পারতেছেন না, অনেকে আবার বোঝেন, কিন্তু কথা হচ্ছে আসলে এই অফারগুলো যে আমাদেরকে দিচ্ছে, মেইন যে ডাব্লু কয়েনের ভালো মন্দ দুইটা দিক নিয়েই কিন্তু আজকে কথা বলা হবে। সো দেখেন, ডাব্লু কয়েন সর্বপ্রথম এই মুহূর্তে যে অবস্থায় আছে, দেখেন আপনারা কিন্তু দেখতে পারতেছেন স্ক্রিনের উপরে যে এখানে ডাব্লু কয়েনের কিন্তু লটারি সিস্টেম কিন্তু চলে আসছে। ডাব্লু কয়েন লটারি ইজ লাইভ, ঠিক আছে। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে এইখান থেকে আমরা যদি টিকিট ক্রয় করি বা কিনি, ঠিক আছে, তাহলে কিন্তু আমরা এখান থেকে তার লটারি সিস্টেম করবে আগামী 29 তারিখে। সেই লটারিতে কিন্তু তারা কিন্তু এখান থেকে আমাদেরকে কিন্তু হচ্ছে তারা ডলার দিবে। আর কত ডলার দিবে সেটাই কিন্তু দেখিয়ে দিচ্ছি। যে আমি এখানে কিন্তু অলরেডি ক্লিক করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন লটারি সিস্টেমের এখানে কিন্তু যে ইয়েটা রয়েছে সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে। সেখানে কথা হচ্ছে আমি কিন্তু শুধুমাত্র তাও এলিজেবল হওয়ার জন্য আমি মাত্র 10টা কিন্তু লটারি টিকিট কিনছি। সে এখন আমরা যদি এখান থেকে পুরস্কার বা বাই অপশনে ক্লিক করে দেই, তাহলে কিন্তু এখান থেকে আপনি কিন্তু লটারিগুলো বাই করবেন। আমি বলতেছি না আপনি এগুলো বাই করেন, এদের আপডেটগুলো আমি আপনাদেরকে বলতেছি, ঠিক আছে। তারপরে আমি বলবো যে আসলে এটার থেকে এটার প্রাইস কীরকম হতে পারে এবং কীরকম প্রফিট আমরা পেতে পারি। সো এখান থেকে আপনি কয়টা কিনবেন সেটার উপরে ক্লিক করে দিবেন। সাপোজ আমি 100 উপরে দিলাম, দেওয়ার পরে দেন 100টা টিকিট যদি আপনি কিনতে চান, তাহলে আমাদের প্রায় প্রায় হচ্ছে 50, ধরেন 2.5 টনের উপরে কিন্তু প্রায় 3 টনের মতোই কিন্তু আমাদের খরচ হয় না। 2.5 টনে খরচ হয়ে যাবে, 3 টন না। তাহলে 2.5 টন আমাদের কিন্তু এখান থেকে খরচ হয়ে যাবে। এখন এইখান থেকে পুরস্কারটা কি, এটা তো আপনার এটা পুরস্কারটা প্রথমে তারা দিয়েছিল হলো একজনকে, এখন তারা পুরস্কারটা পরিবর্তন করে তারা কিন্তু করছে হলো 10 জনকে, 10 জন, ঠিক আছে। 10 জন পুরস্কারটা পাবে। আসলে এখানেই শো করছিল এই মুহূর্তে, এই যেখানে শো করছে অলরেডি, যে প্রথম হবে তিনি এখান থেকে পাবে 51,000 USDT, দেখতে পারতেছেন। এবং যিনি দ্বিতীয় হবে তিনি হবে 26,000, তৃতীয় যিনি হবে তিনি পাবেন হচ্ছে 11,000, ঠিক আছে। আর চতুর্থ যিনি হবে তিনি পাবেন হচ্ছে, চতুর্থ বলতে এটা কিন্তু চতুর্থ না, বাকি 10 জন মেবি এটা হইতে পারে, 4 তাহলে মোট 13 জন এখান থেকে পুরস্কারটা পাবে। শেষের দিকে কিন্তু $3,142 করে পাবে কিন্তু হচ্ছে 10 জন, ঠিক আছে। যদি আপনি লটারি কিনেন, যদি আপনি লটারিতে উইন হন, বা যে যত বেশি এখানে লটারি কিনবে সেই কিন্তু তত এখান থেকে সুযোগ পাবে। তো আসলে এই যে আমরা কিন্তু এইরকম আমরা যত প্রজেক্টে কাজ করছি, ডাব্লু কয়েনের মতো কোনো প্রজেক্টে কিন্তু কাজ করা হয়নি মনে হয়, আমার মনে হয়। যদি ওজি পাস করা লাগছে বা ট্রানজ্যাকশন করা লাগছে, কিন্তু সেই পরিমাণ এত কিন্তু নয়। প্রথমেই কিন্তু এদের নাটকটা ছিল একটা করে ওজি পাস করা, সেটা কিন্তু আমরা করছি। এবং তারপরে কিন্তু দেখেন বিভিন্ন চাবি নিয়ে আসলো, চাবিগুলো আমরা কিনে নিলাম। তারপরে দেখেন এখানে আবার লাভ একটা দিছি, এটাও আমরা কিনে নিলাম। ডাব্লু গ্যালাক্সি পাস করলাম, এখানে এই চাবিগুলো আছে, চাবিগুলো আমরা কিনে নিলাম। এখন আবার নিয়ে আসছে লটারি। তার মানে বোঝা যাচ্ছে কি, এরা আসলে এদের মহৎ গতি বোঝা যাচ্ছে যে আমাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে, টাকা পয়সা নিবে, মনে করেন যে 10 জনের কাছ থেকে দিবে হচ্ছে 2 জনাক বা 10 জনাক, ঠিক আছে। নিবে তো মনে হয় এদের ব্যবহারকারী হচ্ছে মোট 40 মিলিয়নের মতন, ঠিক আছে। তার ভিতর থেকে ধরুন 10,000 মানুষ বা 20,000 মানুষ বা 1 লাখ মানুষই ধরেন এইগুলো চাবি টাবি কিনলো বা এইগুলো লটারি কিনলো, তার মধ্যে তারা প্রাইজ দিবে হচ্ছে 10 জনাক। তার মানে তাদেরও কিন্তু লাভ আছে। আর এগুলো কিন্তু তাদের নিজস্ব জিনিস বা নিজস্ব ডলার কিন্তু আমাদেরকে দিবে না, তারা দিবে হচ্ছে আমাদের মতো জনগণের কাছ থেকে নিয়ে জনগণকেই দিবে। অর্থাৎ 10-এর লাঠি 1-এর বোঝা, এক কথায় যেটা, এমনটা কিন্তু তারা করতেছে। তো আসলে এটা দিবে কি না সেটা হচ্ছে তারাই ভালো জানে, যেহেতু এখন ওটা দেয়নি, ঠিক আছে। আর শেষ পর্যন্ত দিবে কি না, যদি তাদের ইউজার নামটামগুলো দেয় তাদের গ্রুপে, কমিউনিটিতে, তখন আমরা বুঝতে পারবো। সো এটা হচ্ছে তাদের আপডেট। আর এখন যেহেতু আমরা এয়ারড্রপ পাওয়ার জন্য এলিজিবল হবো কি না হবো, এটার জন্য আমরা মাঝখানে ক্লিক করে দেবো গিফট বক্সে। এখানে ক্লিক করে দিলে দেখতে পারবেন তারা কিন্তু এখানে বেশ কয়েকটা অলরেডি আপডেট কিন্তু নিয়ে আসছে। মাত্র কিন্তু এখানে 3টে ঘর কিন্তু এখানে ফাঁকা রয়েছে, ঠিক আছে। আর উপরে প্রথম ওয়ালেট কানেক্ট করতে হবে, মিনিমাম 50টা টাস্ক আপনাকে কমপ্লিট করতে হবে, আপনাকে ট্যাপিং করতে হবে 10,000। নিচে কিন্তু ডাব্লু পয়েন্ট যেটা আছে, ঠিক আছে, কোনটা পয়েন্ট সেটা আমি দেখি। এই পয়েন্টটা মিনিমাম আপনার 100 থাকা লাগবে, এটা, ঠিক আছে। এখান থেকে আমরা যেটা আর্নিং করি, এখান থেকে মিনিমাম 100 থাকা লাগবে। যেন ক্লেম করলাম, ক্লেম করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এটা
ক্লেম হয়ে গেল, ঠিক আছে। 8 ঘন্টা পর এটা ক্লেম করা লাগে, ঠিক আছে। এখন কথা হচ্ছে এটাতে কিন্তু অনেকেই কিন্তু হচ্ছে এটা এর আগে কিন্তু বিভিন্ন আপডেট নিয়ে আসছিল, অনেক নাটকীয় যাত্রা করছে তারা, কেননা আপডেট পাওয়ার পর আমি কিন্তু টোকেনও পাইছিলাম এবং আমি সঙ্গে সঙ্গে আমাদের গ্রুপে কিন্তু দিয়েছিলাম। দেওয়ার পরে যে আমি এখন কথা হচ্ছে টোকেন অ্যালোকেশনও কিন্তু আমাদেরকে 2-1 বার দিছিল, দেওয়ার পরে পরপরই কিন্তু আপডেট তার চেঞ্জ করে লিস্টিং ডেটটা কিন্তু কয়েকবার কিন্তু পিছিয়ে নিছি, ঠিক আছে। এখন পিছিয়ে নেওয়ার পরে এখন এপ্রিলে নিয়ে আসছে, এপ্রিল 29 তারিখে। 29 তারিখে কী হবে না হবে এখন পর্যন্ত দেখেন, এখন পর্যন্ত কোনো এক্সচেঞ্জারের কাছ থেকে আমরা জানতে পারলাম না যে এইটা অমুক এক্সচেঞ্জারে লিস্টিং হতে যাচ্ছে, ঠিক আছে। এইটা কিন্তু এখনও জানা যায়নি, সময় কিন্তু খুব ঘনিয়ে আসছে, সময় খুব কাছে, এবং আমরা এটা দেখবো যে আসলে যেহেতু সময় আছে আর 10 দিন, তবে এটা আরও আগে আমাদেরকে জানালে ভালো হতো। আচ্ছা, এখন আমরা কথা বলবো ডাব্লিউ কয়েনের প্রাইসটা নিয়ে। আসলে প্রাইসটা এখন কীরকম হওয়ার পরে, যাই হোক নাটক যাত্রা তো তারা অনেকেই করলো, সো এখন কথা হচ্ছে প্রাইসটা কীরকম হবে সেটা আমরা এখন দেখবো। সো প্রাইসটা হইতে পারে, সো এইটাই আমি যেটা বলতেছি এইটাই হবে এমন কিন্তু কথা নয়, ঠিক আছে। তবে আমি আপনাদেরকে ধারণা দিতে চাচ্ছি। সো অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন ভাই ডাব্লিউ কয়েনের প্রাইসটা কীরকম হবে, বা এটা তো অনেক সাইট থেকে আমাদেরকে দীর্ঘদিন হলেও কিন্তু টেলিগ্রাম সাইট কিন্তু আসলে মূলা ধরে দিচ্ছে। সো এটাও কিন্তু মূলায় ধরে দিতে পারে যদি টোকেন অ্যালোকেশনটা বেশি, এদিক দিয়ে একটু প্রাইসটা আগে দিতে পারে, ঠিক আছে। যেমন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি 0.00001 হওয়াটাও কিন্তু খুব কঠিন, এবং 00 কিন্তু 1 জুল হয় তাহলে তো ভালো। আর এমনও হইতে পারে যে 001 না হয়ে আবার 4-5টা জিরোর পরে কিন্তু 13 বা 19 মানে 99 এমনটা কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি আছে, ঠিক আছে। মানে 4-5টা জিরোর পরেই কিন্তু আপনার এখানে 0.1 বা অথবা 90 এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। মানে প্রাইস খুব একটা যে ভালো দিবে আমাদেরকে, বা খুব একটা যে ভালো প্রাইসটা হবে এমনটা হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম রয়েছে, ঠিক আছে। তো তারপরেও ব্যতিক্রমে যদি হয় তাহলে তো ভালো, আলহামদুলিল্লাহ। কিন্তু বর্তমান দেখেন একটা করে টোনের প্রাইসে মাত্র $3 নিচেই আপ ডাউন করতেছে, মাঝে মাঝে $3 5 সেন্ট 6 সেন্ট এরকম হওয়ার পরে সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে $2.95 করে হয়ে যাচ্ছে, ঠিক আছে। যার কারণে যে ব্লক চেনে ওরা আসবে, সে ব্লক চেনেরও তো কোনো খোঁজ খবর নেই, তাহলে প্রাইসটি কেমনে ভালো হবে। ব্লক চেনের যদি ভালো হতো তাহলে এটাও একটু আশা করা যেত, যেহেতু ব্লক চেনের যে ব্লক চেনের টোনের যদি প্রাইসটি হলে একটু ভালো হইতো, $6-7 হইতো আগের মতো, তবেই কিন্তু এটা আশা করা যাইতো যে তাহলে কিন্তু যে এটা থেকে কিন্তু 0.01 অথবা 3টে জিরোর পরে 1 তখন কিন্তু এগুলো আশা করা যাইতো। সো এখন আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাচ্ছি যে আপনি কি আশা করতেছেন যে কয়টা জিরোর পরে প্রাইসটা হবে, এটা আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন, ঠিক আছে। তাহলে সবাই এটা দেখতে পারবে। সো আমি কিন্তু কয়েকদিন আগে টেলিগ্রামে একটা ভোট করছিলাম যে কীরকম প্রাইস হবে। সো অনেকেই কিন্তু 0.01 বলছেন, এবং তারপরে 3টে জিরোর পরে 1, এটাই কিন্তু এই ভোটটাই কিন্তু বেশি দিছিলেন। সো যাই দিলে তো আমাদেরই ভালো, তাই না। সেখানে কথা হচ্ছে আপনাদের করণীয়টা কী। সো আপনারা এই মাত্র কয়েকটা দিন আছে, আপনার নিয়মিত এখানকার টাস্কগুলো কমপ্লিট করবেন, যাতে আপনি যেহেতু এতদিন কাজ করছেন যেন নট এলিজিবল না হন। নট এলিজিবল হলে কিন্তু সমস্যা। আপনার এখানে প্রি মার্কেটের এখানে আসবেন, এখানে যে টাস্কগুলো আছে এগুলো টাস্ক কিন্তু বাধ্যতামূলক, ঠিক আছে। এগুলো টাস্ক কিন্তু তারা বাধ্যতামূলক আমাদেরকে দেয়, তারা কিন্তু বলছে যে প্রি মার্কেটের এখানে যে টাস্কগুলো আছে এগুলো বাধ্যতামূলক। অবশ্যই আপনারা যে টাস্কগুলো আসে এই টাস্কগুলো আপনার সঙ্গে সঙ্গে কমপ্লিট করবেন, তাহলে কিন্তু এটা আপনার জন্য কিন্তু ভালো, ঠিক আছে। কেননা এই যে মানে এই সাইটটা কিন্তু আসছে কতদিন হলো জানেন, 1 বছর প্লাস কিন্তু হয়ে গেছে। 1 বছর 1 মাস অথবা 2 মাস কিন্তু চলতেছে এটা আমার কাজ করা, ঠিক আছে। আমি প্রায় 1 বছর 1 মাস অথবা 2 মাস হলো কাজ করতেছি, কিন্তু এটা এরকমই কিন্তু মানে হতে পারে বা এর আশপাশে কিন্তু হয়ে যাবে। তো যাই হোক আপনারা এখন বুঝতে পারলেন। সো আসলে অনেকে ভাবতে পারেন যে আমার টোকেন এতগুলো, আমি বললাম না 1 বছর 1 মাস বা 2 মাস হলো আমি কাজ করতেছি, যার কারণে আমি খুব মনোযোগ সহকারে এটাতে কাজ করতেছি, ঠিক আছে। মানে তো শুরুর থেকে করতেছি, একটু আশা নিই, সবাই তো আশার জন্য সব কিছু করে, তাই না। এখন দেখা যাক 29 তারিখে কী হবে না হবে, আল্লাহ ভরসা, ঠিক আছে। তবে ভালো কিছু আশা করতেছি যেন ইউজাররা ভালো একটা পেমেন্ট পায়, তাহলে আমাদেরও ভালো লাগবে, তাদেরও ভালো লাগবে। তাহলে মনে হবে যে না একটা সাইট শেয়ার করছিলাম, ভালো একটা পেমেন্ট পাইতেছে বা পাচ্ছে। কেননা আসলে দীর্ঘদিন হলো আমরা ভালো পেমেন্ট পাইতেছি না, একেবারে এই বিষয়টা নিয়ে খুবই খারাপ লাগে মাঝে মাঝে, ঠিক আছে। যে আসলে কোন সাইটে আমরা জয়েন দিচ্ছি বা কী করলাম আমরা এতদিন, ঠিক আছে। যাই হোক আর বেশি বকবক করতেছি না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।